الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম বিজয়নগর উপজেলাধীন ইসাপুর ইউনিয়ন খাদুরাইল হাজীবাড়ি নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে 12তম সুন্নি মহাসম্মেলন। সভাপতি জনাব হাজী আব্দুল বাসির মিয়া সাহেব, সহসভাপতি জনাব হাজী শামসু মিয়া সাহেব, সভারত্ন নোয়াপাড়া দরবার শরীফের সাজ্জাদুল শিন মাওলানা পীরজাদা ওয়াহিদ রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান 3 নং ইসাপুরা ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ জিয়াউল হক বকুল সাহেব, আমার পূর্বে যিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন নবযুগের আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ বাতিলের আতঙ্ক আমার সহযোদ্ধা আল্লামা হাফেজ আমিন হোসেন রায়পুরি সাহেব মুনতাসির আলী বক্তব্য রেখেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদেরী সাহেব মুনতাসির আলী, বিশেষ বক্তা মাওলানা কারি শামসুল ইসলাম সিরাজি সাহেব ও মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব। উপস্থিত আছেন খাদুরাইল হাজীবাড়ির নূরে মদিনা সুন্নি যুব সংঘের সদস্যবৃন্দ, সৌজন্যে আরব আলী দুলাল মিয়া, শানু ভুইয়া, জসিম মিয়া সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম। যে আল্লাহ তাবারকা তাআলা এই বৈরী আবহাওয়ার মাঝে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠটুকু একই সাথে উজাড় করে আল্লাহ পাকের রহমত বরকত হাসিল করার নেপথ্যে নবীর মহব্বতে আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতুল করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেওয়ালা, যিনি হাজির ও নাজির, যিনি কবরের সাথী, আখিরাতের সাথী, মিজানের গোড়ায় যিনি উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন।
সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় ঢুকেছি প্রায় 1 ঘন্টা হয়েছে। আমি শানবাইদের বাসায় খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বকুল ভাইয়ের কথা শুনে আকাশের দিকে তাকিয়ে আমি তড়িঘড়ি করি আমাকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। এই বৃষ্টি বাদলা দিন রাস্তাঘাট সব কাদা। দুপুরে যে বৃষ্টিটা হয়েছিল, এই বৃষ্টিটা যদি এখন হতো, মাহফিলের পরিবেশ কি থাকতো? তাইলে আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ যে আমাদেরকে কত দিকে কত সুযোগ দিচ্ছেন আমরা কিন্তু টের পাই না। দেখেন আপনি পেট ভরে ভাত খাইতেছেন, পেটের কোনো রূপ নাই, কিন্তু আপনি বুঝতেছেন না যে আল্লাহ পাক কিভাবে আপনার খাবারটাকে ভিতরে নিয়ে হজম শক্তি করিয়ে আবার এটা আপনাকে সহ্য করার মতন যে ক্যাপাসিটি আল্লাহ দিচ্ছেন। হঠাৎ করে যদি একটু পেটের ব্যথা শুরু হয়ে যায় তখন বোঝা যায় অশান্তি কার। এই জন্য আল্লাহ বলছেন যে বান্দা বিপদে পড়লে তো আমাকে ডাকবি, কিন্তু সুখের বেলায় যখন তোমরা আমাকে বেশি বেশি ডাকবে আমি অনেক খুশি। ফেরাউন যখন মরে যাইতেছিল তখন বলতেছিল আল্লাহ তুমি রব, তুমি সব। তার ওই সময়ের ডাক আল্লাহ কবুল করে নাই। এই জন্য সুস্থ জ্ঞানে এবং মেজাজ ঠিক রেখে, ঈমান ঠিক রেখে, যতদিন ব্রেন আছে, ব্রেন থাকা অবস্থায় আল্লাহকে নিয়ে গবেষণা করা, এটাই হলো মুমিনের আলামত। বলুন, আওয়াজ করে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আজকের মাহফিলে মুরব্বীদের কণ্ঠের আওয়াজ বেশি, ছেলেগুলো ঝিমো ঝিমো ভাব। সবাই উঁচু কণ্ঠে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রেখেছেন কে? দুপুরে যখন বৃষ্টি হয়েছে, তখন এই গ্রামের কিছু মানুষ বলছে ভালো হইছে, ভালো হইছে। আর যে ছেলেগুলো কষ্ট করে কাজ করতেছে তাদের মনটা খাচ্ছে। আল্লাহ কয় বান্দারে তোরা তো আমি মাঝে মাঝে বিপদ দেই, পরীক্ষা করি। আজকে খাদরাইলের পোলাপান পরীক্ষায় পাশ করেছে। দুপুরে বেলার বৃষ্টি দেখে তারা মাহফিল কার্যক্রম বন্ধ রাখে নাই। তারা ওয়াদা করেছে, প্রতিজ্ঞা করেছে, ঝড় হোক তুফান হোক মাহফিল চলছে, চলবে। ও আল্লাহ উড়িয়ে নাও, অসুবিধা নাই, জ্বালাও পোড়াও, সমস্যা নাই, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। এই যখন খাদরাইলের অবস্থা, দুপুরবেলা যারা মনে মনে খুশি ছিল এখন তারা কাঁদতেছে। আর আমি যখন কোথাও আসি এমনি অনেকের বিষ লাগে। কি লাগে? বাবা আর ঝলাঝলির দরকার নাই, নয়নের জলে কাঁদতে থাকে। কোথায় যাইবে নিজে টের পাবে না। আল্লাহ আপনাকে ওই জায়গাতে পছন্দ। চোখের পানির দাম কম না বেশি? বিপদ দেখে হাসবেন না। আজকে একটা লোকের প্যারালাইসিস হয়েছে, আপনি থেকে ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন কথা বলেন না। আজকে তার প্যারালাইসিস, কালকে আপনার হতে পারে। এই লোকটা আজকে গরিব, তার কিছু নাই, তাকে তিরস্কার করবেন না। কালকে সে 10 তলার মালিক হতে পারে। বলুন দেওয়ার মালিক কে? আমি তো আজকে খাবার শেষ করার পর একটা কথা শোনার পরে আমার ভিতরটা তছনছ হয়ে গেছে। নজরুল নামের একটা ছেলে এই কমিটির সদস্য, অ্যামাজিং ফিগার, একদম তরুণ যোদ্ধা। সৌদি আরব ছিল 5-6 বছর, বাড়িতে আসছে, তার ক্যান্সার হয়েছিল। 25 থেকে 30 লক্ষ টাকা খরচ করার পরে এই তরুণ ছেলেটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। বলুন নজরুলের বয়স কি 40 ছিল? 30-এর নিচে, 20-এর উপরে। 30 তো হয় না। হ্যাঁ,
এই ছেলেটা চলে গেছে নজরুল, আজকে নজরুল থাকলে আমাদের মাঝে সেও ড্রেস করে থাকতো। আমরা কি নজরুলকে ভুলে যাব? আমরা কি নজরুলকে ভুলে যাব? আল্লাহ পাক যেন নজরুলের কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেয়। এই নূরে মদিনার পোলাপান মনে রাখো, আজকে নজরুলকে স্মরণ করছি, এমন অনেক ছেলে চলে গেছে, আমরা তাদেরকে স্মরণ করতে পারতেছি না, জানি না আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে নাই। আজকে নজরুল কেন আসছে? নজরুল এসেছে, এই নজরুল এই মাহফিলের সাথে তার একটা সম্পৃক্ততা ছিল। কথা বলে ঠিক থাকে। আল্লাহ পাক যেন নজরুলের পরিবার পরিজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আজকে নজরুল, কালকে আরেকজন, পরের দিন আমি। বলুন হায়াতের মালিককে। আমার বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। এই জন্য আমি আজকের ওয়াজটাই শুরু করলাম আমার নজরুল দিয়ে। আজকে আসার সময় একটা হৃদয় বিদারক ঘটনা। আমার আপন খালাতো ভাইয়ের ছেলে দাখিল পরীক্ষা দিয়ে আলেম উঠছে, হঠাৎ করে দুপুরবেলা পড়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়ে নিয়ে গেছে, রাখে নাই, তাকে ঢাকা পাঠাইছে। আমি ওই খালাম্মার সাথে বৈশাখ কথা বলে ওই ঘর থেকে বের হয়ে আসছি। আল্লাহ যেন তাকে পূর্ণ শেফা দান করে, নেক হায়াত দান করে। আরো জোরে করে আমিন। সুস্থ যখন থাকবেন সেজদা দিয়ে পড়ে থাকবেন, অসুস্থ হলে বুঝবেন সুস্থতার দাম কত। কিডনি আছে, দাম শুকরিয়া আদায় করবেন। একটা কিডনি চলে গেলে বুঝবেন কিডনিটার দাম কত। বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ আল্লাহ আপনার দেহটার ভিতরে ঢুকাই রাখছে। স্বর্ণ হইলে যাকাত দিতে হয়, টাকা হলে যাকাত দিতে হয়। এত সম্পদ আপনার বডিটার ভিতরে, বিক্রি করলে দেখবেন কত কোটি টাকা বেচতেন। আপনাকে যাকাত দেওয়া লাগে? এই জন্য রাসূল বলছেন দেহের যাকাত হলো রমাদান মুবারকের রোজা। এই ঘাটগুলো যদি জানেন তাইলে বাঁচান কাজে লাগবে। এই যে বিষয় দিচ্ছেন না, এই বিষয়টা খুব হৃদয় বিদারক। এই যে বৃষ্টিটা হয়েছে, আপনি সারাদিন বাড়িতে ঘুমাচ্ছেন, এখন মাহফিল আসছেন, একটা লোক কি বাপের কবরটা দেখাইছেন? কথা কোনা কেটে গেলে আমি দেখাইছি। একটা লোক কি মার কবর দেখেছেন? নিজে হঠাৎ পানি ঢুকছিনি, হাঁটু পানিতে, কোমর পানিতে, গলা পানিতে তারা কবরে ভাসতেছে। আর আমার টিনের ঘরে ফুটা হয়ে যাবে, এটা বন্ধ করে দেই যেন পানি না ঢুকে, উপরে বড় সামে না দিলাম যেন উপরে মাথার উপরে পানি না পড়ে। আর অন্ধকার ঘরটা বৃষ্টির পানিতে গলা পর্যন্ত পানিতে ভরপুর হয়ে গেছে। কবরবাসীটাকে আইসা কইতাছে যে কইলে আমি বৃষ্টিতে ভাসতেছি, কবরটাকে ইচ্ছা দেয়, এরকম সুযোগ আছে? এত স্বাদের দেহটা পড়ে রয়েছে, ফুলের সৌরভ, মানুষের গৌরব বেশি দিন থাকে না, চিরদিন। এই কবর বড় সাংঘাতিক। আবার এই কবর জান্নাতের বাগান। রাসূল বলছেন এই কবরটা কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। যদি জান্নাতের টুকরা বানাইতে চান, জমিনে থাকিয়া ওই মালিকের কাজ করতে হবে। আর যদি মালিকের কাজ না করেন, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। আর যদি দুনিয়াতে থাকিয়া মালিককে রাজি করতে পারেন, নবীকে রাজি করতে পারেন, কবরে যাওয়ার পরে কবরে পানি, ঝড়, তুফান, বৃষ্টি কোনো কিছুর টেনশন নাই। আল্লাহর হাবিব কয়, আমার আল্লাহ প্রেমিকে বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দেয়। কিসের গালিচা? জান্নাতের গালিচা বিছাই দিবে। এখন জান্নাতের গালিচাটার দাম কম না বেশি? এই গালিচাটাকে খরিদ করতে হবে ঈমান দিয়ে আর আমল দিয়ে। ঈমান দিয়ে আর যুবক তোমাদেরকে বলছি, সুন্দর ড্রেস লাগাইছো, অনেক ভালো লাগছে। যদি তুমি প্রেমিক হতে পারো, কিসের একটা ড্রেস আল্লাহ পাক তোমাকে এই যে এইভাবে একটা সিট দিবে, এলান দিয়ে বসে থাকবে,
ডাক দিয়া বলবে এই খাবার মুখে আয়, ওখান থেকে খাবার মুখে চলে আসবে। ঠান্ডা লাগবে না জীবনেও, পায়খানা করা লাগবে না জীবনেও, প্রস্রাব করা লাগবে না জীবনেও, চোখের মধ্যে কখনোই ঘুম আসবে না যদি আপনি প্রেমিক হতে পারেন জান্নাতের ভিতরে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? আম গাছে কি বলে? জাম গাছে, আঙ্গুর গাছে। এই দুনিয়ায় থাইকা যদি ভালো কাজ করে থাকেন তাহলে কবর গেলে ভালোটাই পাইবেন। আর এই মাটির উপরে থাইকা আল্লাহর সাথে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা আরেকবারের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা চুগলখড়ি কইরা, মাটির উপরে থাইকা মুনাফিকি কইরা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। তো আপনারা একটু জবানটা খুলে কোন, এখন ভালো কাজ করব মরার আগে না মরার পরে? কথা কোন, মন্দ কাজ ছাড়বো মরার আগে না মরার পরে? তাহলে যাই করতে হবে চোখ দুইটা দম বন্ধ হওয়ার আগে, দম বন্ধ হওয়ার আগে। গভীর মনোযোগ। অনেক সুন্দর লাগছে, কিন্তু হাজার হাজার মানুষের ভিড়ে কতগুলো মানুষ আমরা বসে গেলাম, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, অনেক মানুষগুলো দাঁড়িয়ে আছে, মা বোনরা পর্দার আড়ালে আছে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, সে যে নামে আজরাই সঠিক সময় খাদুরাইল তোমার ঘরে হইব তাকি। সে যে নামে আজরাই সঠিক সময় খাদুরাইল তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, মরণেরই কথা মানুষ, মরণেরই শরণ কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আজকের ওয়াজটা শুরু করলাম আমার নজরুল দিয়ে। আজকে আসার সময় একটা হৃদয় বিদারক ঘটনা। আমার আপন খালাতো ভাইয়ের ছেলে
দাখিল পরীক্ষা দিয়ে আলেম উঠছে, হঠাৎ করে দুপুরবেলা পড়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেছে, রাখে নাই, তাকে ঢাকা পাঠাইছে। আমি ওই খালাম্মার সাথে বৈশাখ কথা বলে ওই ঘর থেকে বের হয়ে আসছি। আল্লাহ যেন তাকে পূর্ণ শেফা দান করে, নেক হায়াত দান করে। আরো জোরে করে আমিন। সুস্থ যখন থাকবেন সেজদা দিয়ে পড়ে থাকবেন, অসুস্থ হলে বুঝবেন সুস্থতার দাম কত। কিডনি আছে, দাম শুকরিয়া আদায় করবেন। একটা কিডনি চলে গেলে বুঝবেন কিডনিটার দাম কত। বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ আল্লাহ আপনার দেহটার ভিতরে ঢুকাই রাখছে। স্বর্ণ হইলে যাকাত দিতে হয়, টাকা হলে যাকাত দিতে হয়। এত সম্পদ আপনার বডিটার ভিতরে বিক্রি করলে দেখবেন কত কোটি টাকা বেচতেন। আপনাকে যাকাত দেওয়া লাগে? এই জন্য রাসূল বলছেন দেহের যাকাত হলো রমাদান মুবারকের রোজা। এই ঘাটগুলো যদি জানেন তাইলে বাঁচান কাজে লাগবে। এই যে বিষয় দিচ্ছেন না, এই বিষয়টা খুব হৃদয় বিদারক। এই যে বৃষ্টিটা হয়েছে, আপনি সারাদিন বাড়িতে ঘুমাচ্ছেন, এখন মাহফিল আসছেন, একটা লোক কি বাপের কবরটা দেখতেছেন? কথা কোন কে দেখে আমি দেখেছি। একটা লোক কি মার কবর দেখেছি, নিজে কর্তার পানি ঢুকছিনি, হাঁটু পানিতে, কোমর পানিতে, গলা পানিতে তারা কবরে বসতেছে। আর আমার টিনের ঘরে ফুটা হয়ে যাবে, এটা বন্ধ করে দেই যেন পানি না ঢুকে, উপরে বড় সামে না দিলাম যেন উপরে মাথার উপরে পানি না পড়ে। আর অন্ধকার ঘরটা বৃষ্টির পানিতে গলা পর্যন্ত পানিতে ভরপুর হয়ে গেছে। কবরবাসীটাকে আইসা কইতাছে যে কইরে আমি বৃষ্টিতে বাসতেছি, কবরটাকে ইচ্ছা দেয়, এরকম সুযোগ আছে? এত স্বাদের দেহটা পড়ে রয়েছে, ফুলের সৌরভ, মানুষের গৌরব বেশি দিন থাকে না, চিরদিন। এই কবর বড় সাংঘাতিক। আবার এই কবর জান্নাতের বাগান। রাসূল বলছেন এই কবরটা কাহার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। যদি জান্নাতের টুকরা বানাইতে চান জমিনে থাকিয়া ওই মালিকের কাজ করতে হবে। আর যদি মালিকের কাজ না করেন, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। আর যদি দুনিয়াতে থাকিয়া মালিককে রাজি করতে পারেন, নবীকে রাজি করতে পারেন, কবরে যাওয়ার পরে কবরে পানি, ঝড়, তুফান, বৃষ্টি কোনো কিছুর টেনশন নাই। আল্লাহর হাবিব কয় আমার আল্লাহ প্রেমিকে বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দেন। কিসের গালিচা? জান্নাতের গালিচা বিছাই দেন। এখন জান্নাতের গালিচাটার দাম কম বেশি? এই গালিচাটাকে খরিদ করতে হবে ঈমান দিয়ে আর আমল দিয়ে। ঈমান দিয়ে আর যুবক তোমাদেরকে বলছি, সুন্দর ড্রেস লাগাইছো, অনেক ভালো লাগছে। যদি তুমি প্রেমিক হতে পারো, কিসের একটা ড্রেস আল্লাহ পাক তোমাকে এই যে এইভাবে একটা সিট দিবে, এলান দিয়ে বসে থাকবে, ডাক দিয়া বলবে এই খাবার মুখে আয়, ওখান থেকে খাবার মুখে চলে আসবে। সুবহানাল্লাহ। ঠান্ডা লাগবে না জীবনেও, পায়খানা করা লাগবে না জীবনেও, প্রস্রাব করা লাগবে না জীবনেও, চোখের মধ্যে কখনো ঘুম আসবে না, যদি আপনি প্রেমিক হতে পারেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আম গাছে কি ধরে? জাম গাছে, আঙ্গুর গাছে। এই দুনিয়ায় থাইকা যদি ভালো কাজ করে থাকেন তাহলে কবর গেলে ভালোটাই পাইবেন। আর এই মাটির উপরে থাইকা আল্লাহর সাথে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা আরেকবারের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা চুগলখড়ি কইরা, মাটির উপরে থাইকা মুনাফিকি কইরা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আকবার জোরে বলেন। তো আপনারা একটু জবানটা খুললে কোন এখন ভালো কাজ করব মরার আগে না মরার পরে? কথা কোন? মন্দ কাজ ছাড়বো মরার আগে না মরার পরে? তাহলে যাই করতে হবে চোখ দুইটা দম বন্ধ হওয়ার আগে। দম বন্ধ হওয়ার আগে গভীর মনোযোগ। অনেক সুন্দর লাগছে, কিন্তু হাজার হাজার মানুষের ভিড়ে কতগুলো মানুষ আমরা বসে গেলাম, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, অনেক মানুষগুলো দাঁড়িয়ে আছে, মা বোনরা পর্দার আড়ালে আছে। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, সে যে নামে আজরাইল সঠিক সময় খাদুরাইল তোমার ঘরে হইব তাকি। সে যে নামে আজরাইল সঠিক সময় খাদুরাইল তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিনে কারো কফিয়তে চলবে না রে মানুষ, মরণেরই কথা মানুষ, মরণেরই শরণ কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। দাফন করা হবে গো, এই মাটির ঘর বড় কঠিন, এই ঘর আর তোমার ঘরে এক ঘর না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ যাওয়ার সময়, কোথায় যাওয়ার সময়? জবান খুলে কোন কোথায়? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আর জোরে কোন? নবী আমার আল্লাহকে স্বপ্নে দেখছে না সরাসরি দেখছে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গো, ডাক দিয়া বলো পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ আমাকে শত শত আযাব আর গজব দেখাইছে, আমার উম্মতের অনেক কষ্ট আমার সামনে আল্লাহ তুলে ধরেছে। আমি দেখলাম সবচাইতে কঠিন আযাবের জায়গা হলো কবরের আযাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া ফিহা নুঈদুকুম, এই কবরে তোমাকে দাফন করা হবে। এই দাফন শব্দটা বড় কলিজা কাঁপানো শব্দ, কারণ আমার চাচার দাফন যেইভাবে হয়েছে, আমার দাফনের আনুষ্ঠানিকতা সেইভাবে অপেক্ষা করতেছি। আমি গত কয়েকদিন আগেও আমার উস্তাদ আল্লামা
কাজী রফিক বুই আব্দুর রফিক বুইয়াত আমার চাচা এবং আমার উস্তাদ, যিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। আমি নিজে রেকর্ডে ওনার মাইকিংটা করে দিয়েছি। রিক্সা দিয়ে ঘুরে ঘুরে আমার মাইকিংটা বাজায় বাজায় এলান করছে জানাজার জন্য। তাহলে বোঝা গেল আমার চাচার ইন্তেকালের সময় যেইভাবে আমি মাইকিং পাঠিয়ে দিয়েছি, আমি মারা যাওয়ার পর এমন ভাবে কেউ মাইকিং পাঠিয়ে দিবে। আপনি মারা যাওয়ার পরেও ঠিক এমন ভাবে মাইকিং পাঠিয়ে দিবে, যেইভাবে মসজিদের ভিতরে মাইকিং এর এলান হয় একটি সুসংবাদ, ঠিক এমন ভাবে আপনি যাওয়ার পরে আপনার মাইকিংটা এমন ভাবে হয়ে যাবে। ও বন্ধুরি, কি দিয়া বুঝাইতাম আজকে ওয়াজ। কবর বড়টা, কবরের জায়গা বড় সাংঘাতিক। আপনার চাচার সময় যেইভাবে বড়ই পাতার গরম জল করেছে, আপনি মারা যাওয়ার সময়ও সেই আনুষ্ঠানিকতা আছে না নাই? মির্জাপুরের বাজার থেকে কাপড়ের কাপড় যেইভাবে চাচার জন্য এনেছে, আপনি যাওয়ার পর আপনার জন্য এমন ভাবে কাফনের কাপড় আসবে, মসজিদের খাট এসে যাবে, মানুষ লাইন ধরে ধরে দাঁড়ায় যাইব। দুই একজন আমার খাটের পাশে দাঁড়ায় বলবে, ও মুসল্লিরা, মাইয়েতের পক্ষ থেকে ক্ষমা চাই। সে চলাফেরা করার সময় যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। জানাজার ময়দানে সবাই বলে আল্লাহ মাফ করুক আমরা। কিন্তু আমার প্রশ্ন হলো, আরে আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেকবার আপনাদের কাছে মাফ চাইব, আমার চিন্তা হলো এমন ভাবে লাশ হওয়ার আগে নিজের ক্ষমাটা আল্লাহর কাছে চাইতে পারলে ভালো না খারাপ? নিজের ক্ষমা নিজে আল্লাহর কাছে চাইবেন। এখন বলেন হুজুর কিভাবে চাইব? গভীর রজনীতে ঘুম থেকে উঠে যাবেন, টিউবওয়েলের পানি দিয়া উযু করবেন, ঘরের কোণার ভিতরে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিয়া নিজের গুনাহগুলোরে গাঁটটি বাইন্দা বসে যাবেন। আর তাহাজ্জুদের নামাজটা পড়িরা কোণার মধ্যে ডানে চাইবেন কেউ আসেনি, বামে দেখবেন কেউ আসেনি, কেউ নাই। নীরবে চোখের পানি ফালাইয়া গুনার গাঁটটি গুনারে হাতের মধ্যে লইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া আপনি আল্লাহকে এমন মনে বলবেন, গাফুরুর রহিম, বাজার আপনার কি খারাপ লাগতেছে? বাজার একদম আমি একবার আমার আব্বা চলে গেছে, আব্বার চেহারা দিকে তাই আওয়াজ করতেছি। আপনি আপনার বাপের চেহারা দিকে তাকায় আওয়াজ শুনেন, আর নিজের গুনার দিকে তাকায় আমার সাথে বলেন 40 জন লোক যেখানে থাকে সেখানে আল্লাহর ওলি বসে থাকে। এই ওলির উসিলায় দোয়া কবুল হয়, একটু কন্যা গাফুরুর রহিম, ও আল্লাহ গাফুরুর রহিম, এ আল্লাহ হান্নান মান্নান, কবরের আযাব যদি মানুষ দেখিত, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, আরে কবরের আরে গরবাং রিসাম রিয়ার ফাগুন হইত গরবা। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই
রে যে জাগায় বন্ধু নাই রে, ওরে সেই জাগারি বন্ধু নবী মুস্তাফার সেই জাগারি একটু বিনা করে আব্বা আম্মা জারসুল সে মামুদ কবরে কন্যা আল্লাহ আওদিন যা নরম করে কন্যা আল্লাহ ওরে আব্বা আম্মা জারসুল ওরে মাফু কই রাদ দয়াল নবীর খাতিরে মাফ কই একটা জবান বন্ধ রাখবেন না। ওই মা বাপের গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? আমাদের জীবনের গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? ও বন্ধুরি, এমন কিছু গুনাহ করলাম বন্ধু একসঙ্গে চলে বন্ধু জানে না, এমন কিছু গুনাহ করলাম মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কত কথা বলি কেউ জানে না, এমন কিছু গুনাহ করেছি এক বালিশে দুই বালিশে থাকি স্ত্রীও জানে না, যা কেউ জানে না, জবান খুলে বলেন জানে কে? যদি আল্লাহ জানে। আর ওই আল্লাহর কাছে যদি আমরা অনুনয় তরুণই করে গো আল্লাহ গো, তোমার নাম তো রহমান, তোমার নাম তো গফুর, তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? তুমি যদি মাফ না করো আর তো কোনো জায়গা নাই। ভিক্ষুকের মতোই যদি দুইটা হাত বাড়ায় দেন, আল্লাহর হাবিব বলেন বান্দা যাদের মধ্যে বেশি তওবা থাকে, যেই উম্মতের মাঝে তওবা থাকবে বেশি, ওই উম্মত যেই উম্মত গুনাহ করার পরে তওবা করে হারানো সম্পদ ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ কইরা তওবা করলে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিলে আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক গভীর রজনীতে মোবাইল টিপতে টিপতে 11টা 12টা 1টা 2টা 3টা ফজরের আযান দিলে বিছানায় যান। আরে বাবা রে, এমন হতে পারে আপনি ফজরের আযান শুনে ঘুমাইছেন, জোহরের আযানের আগে আজরাইল আসতে পারে কি পারে না? এই জন্য গভীর রজনীতে মোবাইল টিপা টিপি চলবে না, শুধুমাত্র তাসবিহ টিপা টিপা জিকির করবা। আল্লাহ 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 চক 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 আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সবাই আমার সাথে বিনয় বিনয় কোন বন্ধুরা রে আমার, ও খাতুরাইলের বাবারা, ও আমার মির্জাপুরের বন্ধুরা গো, ও ডালপাড়ার বন্ধুরা, ও সাটিপাড়ার বন্ধুরা, যে যত জায়গা থেকে আপনারা এসেছেন, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাহিরি চলে যাবে, তাহিরি ওয়াজ ইউটিউবের মধ্যে বাঁচবে। ওই দিন একটা দোকানে গিয়ে বসলাম, দোকানে বসার পরে শুনলাম আল্লামা হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী হুজুর ওয়াজ বাজতেছে। আমি মনে মনে ভাবলাম এই তুফাজ্জল হুজুরের নাম শুনলে কত মানুষ পাগল হয়ে গেছে, কত মানুষ ওয়াজে ময়দান
ময়দানে বসে বসে বয়ান শুনেছে, ব্যান গাড়িতে ওই ওয়াজ বাজতো, রিক্সাওয়ালার মধ্যে ওয়াজ বাজতো, ঘরে ঘরে টিভির মধ্যে চ্যানেলের মধ্যে বাজতো। এই মানুষটা আজকে কবরে চলে গেছে, তার কণ্ঠের আওয়াজ আছে, কিন্তু মানুষটা কবরে চলে গেছে। ওই কণ্ঠটা শুনে নিজেও বড় টেনশনে পড়ে গেলাম, আর মনে মনে ভাবলাম আজকে তোফাজ্জল হুজুর চলে গেছে, কালকে তাহিরি সাহেব চলে যাবে। এটাই হলো পৃথিবীর নিয়ম। দাদা চলে যায়, দাদি চলে যায়, সম্পদের জায়গায় সম্পদ থাকে, টাকার জায়গায় টাকা থাকে। আপনার টাকার ভাগ নেওয়ার কোন মানুষের অভাব নাই, সম্পদের ভাগ নেওয়ার জন্য সন্তান কামড়া কামড়িতে ব্যস্ত। কিন্তু মৃত্যুর সময় আপনার মৃত্যুর যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার ছেলে নিবে না, এই কষ্টের ভাগ আপনার স্ত্রী নিবে না, এই কষ্টের ভাগ আপনার স্বামী নিবে না। এই কবরে চলে যাওয়ার পর ওই কবরে যদি আযাবে থাকে, আযাবের ভাগ কেউ নিবে না, কিন্তু সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়ানক হয়ে যাবে। এক নম্বর হলো বেনামাজি কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আল্লাহু আকবার এমন জোরে একটা চাপা মারবে, ওই চাপা মারার পরে এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন আপনি কবর থেকে আল্লাহরে বলবেন, আল্লাহ বেনামাজি হইয়া কবরে আসতে যদি কবরে এত আযাব হবে গো আল্লাহ, তাইলে জীবনেও নামাজ আমরা ছাড়তাম না, আমরা আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমরা রোজা রাখবো, আবার তুমি দুনিয়াতে পাঠাও, তোমার বিধান মেনে চলবো। ওই যে আল্লাহর কোরআনের আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ যে বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে। কিসের মাধ্যমে? কয় মৃত্যুর মাধ্যমে। মরণ একবার হয়ে গেলে আর মরণ হবে না। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কবরে যাওয়ার পরে যেই জীবন পাইবা চান্দু, তোমার আর মৃত্যু হবে না। ওই যে তুমি জান্নাতি আর না হয় তুমি জাহান্নামী। আল্লাহু আকবার বলে কেন? এখন আপনি সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। কালকে যদি মারা যান, আপনার সিদ্ধান্ত আপনি দিতে পারবেন। কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মন্দ কাজ করেছেন, নিজেই বুঝতে ফেলাইবেন। এই জন্য বাবা, যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। বান্দা বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আমরা আবার দুনিয়াতে পাঠাও, আমরা তোমার বিধান মানবো। কিন্তু না না, ওই কবরে গেলে আর কাউ মাও কেউ কোনো প্রাধান্য দিবে না। ওই কবর গেলে তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। এইভাবে কবর মাটি তোমারে চাপা দিয়ে হাড্ডি গোড়া বানাইয়া ফেলাইবো। এই জন্য আমার যুবক মায়েরা, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই খেলতে খেলতে আপনার সময় নষ্ট করতেছেন। আরে খামখেয়ালি করতে করতে রাত্রটা মোবাইল টিপা কাটাই দিতেছেন, খামখেয়ালি করতে করতে নামাজের টাইমে ক্রিকেট খেলতেছেন, খামখেয়ালি করতে করতে নামাজের টাইমে দোকানে বই আড্ডা মারতেছেন, খামখেয়ালি করতে করতে রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ফজর ফইরা ঘুমাইয়া গেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, অলসতা করে যা আপনি ছেড়ে দিচ্ছেন, এইগুলা কিন্তু আর ফিরে আসবে না। একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি ঝরে গেলে আর জায়গায় ফিরে যায় না, ওই জায়গায় স্থাপন করা যায় না, পাপড়িটা মরে যায়। একটা দিন চলে যাওয়ার পর আপনার সব কিন্তু চলে গেছে। 1000 টাকা দিলেও হায়াতের দিন আর যোগ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ।
কে? আমার শেষের মালিক কে? আল্লাহ নিজে কই, ও বান্দা লাফালাফি করিস না, তোর শুরুর মালিকও আমি, তোর শেষের মালিকও আমি। তোরে আমি পাঠাইছি, আমি আবার জীবন দিছি, আমি মরণ দিব, আবার তোরে আমার কাছে নিয়ে আমু। তুই অন্য কোথাও যাবি না, ফালাবি কোথায়? যেথায় পালাইবা সেই জায়গার ভিতরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। আরে ফেরাউনের কথা খেয়াল করো, সামুদ জাতির কথা খেয়াল করো, নমরুদের কথা খেয়াল করো। এদের টাকার অভাব ছিল না, মানুষের অভাব ছিল না, এখন তারা একা একা পড়ে আছে, সাথে কেউ আসেনি। তাইলে এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইমানদার যদি হতে পারেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি আজকে করব, কারণ কোরআন তেলাওয়াত করলে আমার কাছে বড় শান্তি লাগে। আমি ওই দিন হাদিসের মধ্যে পাইছি, কবরে যাওয়ার পরে দেখা যায় ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলজ্বল করতেছে। মানুষ নাকি জিগাইব, তুমি কেডা গো? ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কেডা গো? আমার অন্ধকার কবরে দাউ দাউ করে সুন্দর করে স্নিগ্ধ আলো দিতেছো। ওই আলোটা ডাক দিয়ে বলবে, তুই আমার চিনস না, আমি হইলাম তোর দুনিয়ার কোরআন তেলাওয়াত। আরো বড় করে কোন না সুবহানাল্লাহ, জোরে কোন কি তেলাওয়াত? ওই কোরআন তেলাওয়াত বেশি করলে কি অসুবিধা হবে? আরো জোরে কোন না অসুবিধা হবে? আরে ভাই ভাই, কোরআনের পথে থাকতে গেলে ডান দিক দিয়ে টান মারবে, বাম দিকে টান মারবে, ওই সামনে দিয়ে টান মারবে, পিছন দিক দিয়ে টান মারবে, ডান দিকে টান দিয়া কইবে কোরআনের রাস্তায় যাইস না, দুনিয়ার রাস্তায়। ওই ডান দিকে টানটা কইবে দুনিয়ার দিকে আই, কোরআনের দিকে যাইস না। যারা সংগ্রাম কইরা ওই কোরআনের বাতিটা বুকের মধ্যে ধারণ করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহু আকবার। কোরআন শিখতে খারাপ লাগবে বাজার, কষ্ট নিয়ে না, আমার ওয়াজের ধারা তো একটু ভিন্ন হয়ে গেছে। এখন আমি ইচ্ছা কইরও কেন যেন অন্যদিকে যাইতে পারি না, এটা আমার হাত পা বাইন্ধা হয়ে গেছে। আমি ইচ্ছা করি যে একটা অন্যদিকে, আগে যেভাবে ওয়াজ করছি ওইভাবে তথ্য প্রযুক্তির যুক্ত, এই জন্য আমি এখন সেই দিকে যাই না। এখন ওয়াজে একটা যেটা ভেবে কথা বলি, এটার অনেকে বিকৃত করে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এখন যাই বলি, এখন লাইন চলে যায় ওই দিকে। আপনারা কি মনে কষ্ট পান? আগে তো আমি ওয়াজ করছি 40 মিনিট, বর্তমানে জিকির করছি 40 মিনিট, এমনি এমনি কালে গেছি গজল টজল গায়া। এখন তো 40 মিনিটে মনে হইতেছে আমি 3 ঘন্টার ওয়াজ করে নিতেছি, কথা কোন ঠিক না বেঠে? তাইলে আমি আবার তেলাওয়াত করতেছি, আমার যুবক ভাইরা কণ্ঠটা সাইড একটু আল্লাহরে ডাকবেন, পারবেন ইনশাআল্লাহ? আর পারবেন ইনশাআল্লাহ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ বলছেন, যারা ঈমানদার, যারা কি যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের অভিভাবক। যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের। আর আমি আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যায়, সে যদিও অন্ধকারে থাকে, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। তাহলে বোঝা গেল, আপনি যেই পরিবেশে থাকুন না কেন, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি যেই কোনো পরিস্থিতিতে থাকুন না কেন, আপনার মাঝে যদি ঈমান থাকে, আপনাকে কেউ রাম রাম নাস্তিক বেঈমানরা আপনাকে, আপনার জীবনকে শেষ করে দেওয়ার যতই নীল নকশা হোক না কেন, আপনার অন্তরে যদি ঈমান থাকে, আপনার হৃদয়ে যদি ভালোবাসা থাকে, আপনার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, আপনার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, আপনাকে আল্লাহ পাক ওই অন্ধকার থেকে
আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আমাদের সমাজে বিভিন্ন বিপদ আছে না নাই? ভরসা করবেন একজনের উপরে, তিনি কে? আরে মিয়া, সুদের টাকা দিয়ে আমি 8 প্রকার আইটেম তো খাওয়ার দরকার নাই। আমি আমার রিক্সা, টপ রিক্সা দিয়ে রিক্সা চালাইয়া আমি শীতল শুটকির ভর্তা দিয়ে ভাত খামো, এটার ভিতরে রহমত আর বরকত আছে না নাই? আমার দরকার আছে হারাম টাকা দিয়ে 10 প্রকার আইটেম খাওয়া, আর দুনিয়াতে আইটেম খামু 8 প্রকার আইটেম খাবো, কিন্তু জান্নাতে আমার আসল খাওয়ান বন্ধ হয়ে যাবে। আমার গলার মধ্যে জাক কমাই পড়বো, কাঁটাযুক্ত আগুনের ফল গলায় লাগিয়ে দেওয়া হবে। তো যেই দুনিয়াতে হারাম খাইলে যদি আখিরাতের আরাম বিনষ্ট হয়ে যায়, তাহলে আমি কি এই খাবারের দরকার আছে? এই দুনিয়াতে যত নরমাল খাই, যদি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যায়, তাহলে আমার জন্য আপনার জন্য এর চাইতে উত্তম খাবার আছে না নাই? কুল্লামা উযিকু মিনহা মিন সামাওয়াতির রিজকা, সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য ফল ফলাদি উত্তম রিজিক ব্যবস্থা রেখেছেন কে? শুধুই কি উত্তম খাবার? ওয়ালাহুম ফিহা আসওয়াজুল মুতাহহারা, পুত পবিত্র স্ত্রী আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। আর এত হুর রেখে দিয়েছেন, এই যে ছেলেরা একটা পাঞ্জাবি পরেছে তার গায়ের চামড়া দেখা যায় না। আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকের জন্য যে সেবিকাদের ব্যবস্থা রেখে দিয়েছেন, তমায়া কি সুন্দর চেহারা তাদের গায়ের মাঝে 70টা জামা পরায় দেওয়া হবে, 70 রঙের জামা ব্যাগ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এরা এমন ব্যক্তি যাদেরকে পৃথিবীর কোন চোখ দেখে নাই, এরা এমন যাদেরকে কেউ স্পর্শ করে নাই। একমাত্র ঈমানদারদের জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা রেখে দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরেক জায়গায় লিখছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বিজয় তাদেরই হবে যারা নেক আমল করে এবং ঈমানদার। এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এছাড়া যত মানুষ আছে ঈমান ছাড়া, নেক আমল ছাড়া, আল্লাহর প্রেমিক হওয়া ছাড়া, নবীর প্রেমিক হওয়া ছাড়া যত মানুষ আছে, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলবেন না সব কি ক্ষতিগ্রস্ত? এই জন্য আমরা লাভবান যদি হইতে চাই, এই দুনিয়াতে থেকেই হালাল খাইতে হবে, হারামকে ছাড়তে হবে। এই জন্য রাসূল বলছেন, আমি মেরাজে যাওয়ার সময় সবচাইতে বেশি কষ্ট দেখছি কবরের আযাবের কষ্ট। এই জন্য সাহাবায়ে কেরাম দোয়া করলে চোখের পানি ফেলে কান্না করতেন, আর সাহাবায়ে কেরাম সব জায়গায় গেলে আনন্দ থাকতেন, কবরস্থানে গেলে চোখের পানি ফেলে কাঁদতেন। কেন? রাসূল বলছেন সবচাইতে কঠিন ভয়াবহ এক নিরুপায় জায়গা হলো কবর। ঘরের পাশে কবর, আগুন ধরায় দেওয়া হয়েছে, সর্প দংশন করতেছে, একের পরে এক থেকে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাই দেওয়া হচ্ছে, কিন্তু এত যে কান্না করতেছে, ঘরের মানুষগুলো শোনার কোন ক্ষমতা, ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভাইবার কোন ক্ষমতা। তাইলে বোঝা গেল রেখে যাওয়া সম্পদের ভাগ নেওয়ার জন্য থাকা সন্তানগুলো পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ নেওয়ার কেউ আছে? আছে আছে আছে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই বললে আমি খুশি হব। আমি যে মাঝে মাঝে গজল বলি, আপনারা কি রাগ করেন? আবার আমি ওয়াজের সাথে মিলে গজল বলতেছি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন আসব না আমি আর আসব না এ দুনিয়ায় কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি
পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রব সবই। দুনিয়ার মায়া সব দুনিয়া পরে রবে একদিন, এ দুনিয়া আহা দিন মায়ারি বাদন, একদিন আসব না আমি আর আসব না এ ভুবনে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন এ যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও খাদুরাইলের বাবা, নজরুলের দিকে তাকাইয়া জীবনে চিন্তা করো। এই নজরুল এখন অ্যামাজিং ফিগার, একটা যুবক পোলা কবরে পড়ে আছে। সে নিজেও জানতো না সৌদি আরব থেকে আসলে আর সৌদি যাওয়া হবে না। সে এমন দেশে চলে গেছে, অচিন দেশে আর ফিরে আসবে না। আগামী মাহফিল আসতে আসতে এমন অনেক নজরুল আবার যাওয়ার জন্য তালিকাভুক্ত, কথা কন ঠিক কিনা? এই জন্য তালিকাটা আমারও হতে পারে, এই তালিকাটা আপনারও হতে পারে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন এই কবরের ভিতরে মানুষ পড়ে থাকবে, এই কবরের ভিতরে কিছু সর্প তোমাকে আমাকে এমন ভাবে ধ্বংসন করবে। আরে এক রাসেল ভাইপারের ডরে মানুষ রাতের বেলা বের হতে পারে না। রাস্তাঘাটে যাইয়া দেখে কয় রাসেল ভাইপার, খেতে গেলে কয় রাসেল ভাইপার। একটা কি সাপ পাইছে, এই সাপের ডরে কত মানুষ ঘর থেকে বের হয় না। একটা মানুষ বারবার চিন্তা করে না রাসেল ভাইপার মাঝে মাঝে দেখা যায়। কিন্তু যদি মানুষের মতো মানুষ না হইতে পারি, কবরে গেলে রাসেল ভাইপার চাইতে আরো ভয়ঙ্কর রাসেল ভাইপার আছে না নাই? এর চাইতে ভয়ঙ্কর সাপ আছে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, এখনো সময় আছে দুনিয়াতে তাইকা আল্লাহকে রাজি খুশি করে যায়। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় বলছিলেন, ও সাহাবীরা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য আমার নবী আপনার নবী সতর্ক করলেন, বেনামাজি হইয়া কবরে গেলে এক নম্বর শাস্তি, কবরের মাটি চাপা মারবো। কেমন চাপাটা? আরে এই টিস্যুটা যেমন বড় দেখতেছেন, একটা থাবা মারছে গুঁড়া হয়ে গেছে, একদম টুকরা হয়ে গেছে। আমাদের অল বডিটা এমন ভাবে টুকরা হয়ে যাবে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সংমিশ্রণে গোশততে পরিণত হয়ে যাবে, এমন ভাবে ধুলায় পরিণত হয়ে যাবে এই কবরের মাটির চাপার কারণে। এটা সহ্য করার ক্ষমতা আমাদের তাইলে এটা থেকে বাঁচতে গেলে আমরা নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই কবরে কতদিন থাকবো আমরা জানি না, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত আর একটা হলো সমষ্টিগত। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, এতক্ষণ আমি ভূমিকার মধ্যে বুঝাইতে যাই বলতেছিলাম কতদিন কোন দিকটা যাবো কোন দিকটা না, এত বোঝানো সম্ভব হয় না। এই জন্য আমি কিছু রাখবো কিছু ধরবো, কিন্তু ফিনিশিং দিয়ে যাব, শেষ পর্যন্ত এটাই প্রমাণ করে যাব, যা করবেন দুনিয়ায় থেকে করে যেতে হবে। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান ক্ষেত ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা খেতে ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। ওই ক্ষেত পড়ে আছে, কিছুই যদি না লাগান ঘরে কি কিছু আসবে? এই জন্য আপনি এখান থেকে কিছু করে যেতে হবে। কিছু করে গেলে আপনি আশা করতে পারেন যে আমি এটা নিয়ে দাঁড়াবো। আল্লাহ পড়ছি, পড়ার মতো পড়তে পারি না, কিন্তু এটা তো শুনছি তুমি রহিম রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষের জীবনে কিয়ামত দুই ধরনের। যখন আজরাইল চলে আসবে আপনার সামনে, তখন ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। এমন লন্ডভন্ড শুরু হবে, রক্তগুলো পানি হয়ে যাবে,
রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, কিন্তু ও যুবকের দল, আপনার জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। এই খোলার সময় কোনো মানুষ টের পাবে না। যেমন আপনি খাদুরাইল গড়ের ভিতরে শুয়ে আছেন, মির্জাপুরে শুয়ে আছেন, আজরাইলের থাবা খাইয়া আপনার হাড্ডিগুলো খুলে যাচ্ছে, কিন্তু এক্সরে মেশিন ধরতে পারতেছে না। আপনার রগগুলো ছিঁড়ে যাইতেছে, কোনো পরীক্ষা ধরতে পারতেছে না। রক্তগুলো পানি হয়ে যাইতেছে, কেউ ধরতে পারতেছে না। ঘরের পাশে মানুষ সব গুল কইরা বসা, কিন্তু ঘরের শোয়া অবস্থায় ছোট্ট একটা দরজা দিয়া এই দুনিয়ার জমিনে পা রাখলে মাথাটা আসমানে হলে যত বড়, একটা এমন বড় হলো আজরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এত বিশাল বড় একটা আজরাইল হাদুরাইলের দরজার মধ্যে দাঁড়াইয়া আপনার রুহুটারে সার্জারি করে নিয়ে গেছে, অথচ কেউ টের পাই নাই। এত বিশাল বড় আজরাইল আপনার ঘরে ঢুকলো কোন দিক দিয়া, বাইরে কোন দিক দিয়া, কিন্তু ঘরের মানুষগুলো কেউ টের পাই নাই। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, কেউ বলতে পারবে না আপনার সামনে আজরাইল দাঁড়ায় গেছে। এই মুহূর্তে যদি আপনি বেঈমান হন, রক্তগুলো একদম পানি পানি হয়ে যাবে। আমি প্রায় সময় মাহফিলের মধ্যে বলতাম, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মোহনে, আর কি দেখা হবে রে খাদুরাইল বাসী জীবনে। কথা কোন ঠিক কিনা? আরে মায়া নিধন হারাইলাম ঘুমের করে স্বপনে। সব জন ঘুমাই দিছে, ফাঁকে তা মানিক নিয়ে চলে গেছে। আজরাইল যে ঢুকলো, কেমনে ঢুকলো কেমনে নিল, কেউ টের পাইছে না। কথা কোন ঠিক না বেঠে? ওরে রংমহলে থাকবা গো বন্ধু, পালঙ্কে কি সমস্যা? কারণ কি? কারণ নাই? কারণ আছে, লাইনের সমস্যা। আচ্ছা, ওরে রংমহলে কি কষ্ট দিচ্ছে আপনারা? দোয়া দিয়ে দিব নাকি ইনশাআল্লাহ? লাইনটা দেন, বক্তা না থাকলে তো শ্রোতাদের মন কেমন যেন হয়ে যায়। হালকা একটা জিকির দিলে কি ঠিক হবে? সব জিকির হবে, কিন্তু জিকির আবার কাইটে নিয়ে ছাইড়া দিয়েন না। আমরা তো ডর করে আমার আমদারি গন আপনারা ছাইড়া দেন, এটা আমি চিনি সব দিলে। তখন সালাক একটু বুট জ্বালাইছি, অনেক একটু সেতরা কেউ আসলে তাই লাইনে কেউ না পা অন কারণজন গেছে গায়ে নাকি আল্লাহকে ডাক দে, কারণ কবরটা তো এর চাইতে বেশি অন্ধকার। দেখ গেল এই দুনিয়ার অন্ধকারে থাকতে ডাক দিলেনি, কবর অন্ধকারটা দূর হয়। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর রাই তহিলে ডরা গাই, এরা গাইলে ডর ভয় সকলি বুইলা। মধ্যে চ্যানেলের মধ্যে বাস্তু এই মানুষটা আজকে কবরে চলে গেছে, তার কণ্ঠের আওয়াজ আছে, কিন্তু মানুষটা কবরে চলে গেছে। ওই কণ্ঠটা শুনে নিজেও বড় টেনশনে পড়ে গেলাম, আর মনে মনে ভাবলাম আজকে তুফাজ্জল হুজুর চলে গেছে, কালকে তাহিরি সাহেব চলে যাবে। এটাই হলো পৃথিবীর নিয়ম। দাদা চলে যায়, দাদি চলে যায়, সম্পদের জায়গায় সম্পদ থাকে, টাকার জায়গায় টাকা থাকে। আপনার টাকার ভাগ নেওয়ার কোন মানুষের অভাব নাই, সম্পদের ভাগ নেওয়ার জন্য সন্তান কামড়া কামড়িতে ব্যস্ত, কিন্তু মৃত্যুর সময় আপনার মৃত্যুর যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার ছেলে নিবে না, এই কষ্টের ভাগ আপনার স্ত্রী নিবে না, এই কষ্টের ভাগ আপনার স্বামী নিবে না। এই কবরে চলে যাওয়ার পর ওই কবরে যদি আযাবে থাকে, আযাবের ভাগ কেউ নিবে না, কিন্তু সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়ানক হয়ে যাবে। 1 নম্বর হলো বেনামাজি কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, 2 পাশের মাটি আল্লাহু আকবার।
এমন জোরে একটা চাপা মারবে, ওই চাপা মারার পরে এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তখন আপনি কবর থেকে আল্লাহরে বলবেন, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসতে যদি কবরে এত আযাব হবে গো আল্লাহ, তাইলে জীবনেও নামাজ আমরা ছাড়তাম না। আমরা আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমরা রোজা রাখবো, আবার তুমি দুনিয়াতে পাঠাও, তোমার বিধান মেনে চলবো। ওই যে আল্লাহর কোরআনের আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ যে বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে। কিসের মাধ্যমে? কই মৃত্যুর মাধ্যমে। মরণ একবার হয়ে গেলে আর মরণ হবে না। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কবরে যাওয়ার পরে যেই জীবন পাইবা চান্দু, তোমার আর মৃত্যু হবে না। ওই যে তুমি জান্নাতি আর না হয় তুমি জাহান্নামী। আল্লাহু আকবার বলে কেন? এখন আপনি সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। কালকে যদি মারা যান, আপনার সিদ্ধান্ত আপনি দিতে পারবেন। কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মন্দ কাজ করেছেন, নিজেই বুঝা ফেলাইবেন। এই জন্য বাবা, যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। বান্দা বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আমরা আবার দুনিয়াতে পাঠাও, আমরা তোমার বিধান মানবো। কিন্তু না না, ওই কবরে গেলে আর কাউ মাও কেউ কোনো প্রাধান্য দিবে না। ওই কবর গেলে তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। এইভাবে কবর মাটি তোমার চাপা দিয়ে হাড্ডি গোড়া বানাইয়া ফেলাইবো। এই জন্য আমার যুবক মায়েরা, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই খেলতে খেলতে আপনার সময় নষ্ট করতেছেন। আরে খামখেয়ালি করতে করতে রাত্রটা মোবাইল টিপা কাটাই দিতেছেন। খামখেয়ালি করতে করতে নামাজের টাইমে ক্রিকেট খেলতেছেন। খামখেয়ালি করতে করতে নামাজের টাইমে দোকানে বই আড্ডা মারতেছেন। খামখেয়ালি করতে করতে রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ফজর পড়া ঘুমাইয়া গেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, অলসতা করে যা আপনি ছেড়ে দিচ্ছেন, এইগুলা কিন্তু আর ফিরে আসবে না। একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি ঝরে গেলে আর জায়গায় ফিরে যায় না, ওই জায়গায় আর স্থাপন করা যায় না, পাপড়িটা মরে যায়। একটা দিন চলে যাওয়ার পর আপনার সব কিন্তু চলে গেছে। 1000 টাকা দিলেও হায়াতের দিন আর যোগ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনবার বল আল্লাহু আকবার। আমার শুরুর মালিককে, আমার শেষের মালিককে। আল্লাহ নিজে কয়, ও বান্দা লাফালাফি করিস না, তোর শুরুর মালিকও আমি, তোর শেষের মালিকও আমি। তোরে আমি পাঠাইছি, আমি আবার জীবন দিছি, আমি মরণ দিব, আবার তোরে আমার কাছে নিয়ে আমু। তুই অন্য কোথাও যাবি না, পালাবি কোথায়? যেথায় পালাইবা সেই জায়গার ভিতরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ। আরে ফেরাউনের কথা খেয়াল করো, সামুদ জাতির কথা খেয়াল করো, নমরুদের কথা খেয়াল করো। এদের টাকার অভাব ছিল না, মানুষের অভাব ছিল না। এখন তারা একা একা পড়ে আছে, সাথে কেউ আসেনি।
তাইলে এই জন্য যুবক ভাইরা আমার, ইমানদার যদি হতে পারেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি আজকে করব, কারণ কোরআন তেলাওয়াত করলে আমার কাছে বড় শান্তি লাগে। আমি ওই দিন হাদিসের মধ্যে পাইছি, কবরে যাওয়ার পরে দেখা যায় ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলজ্বল করতেছে। মানুষ নাকি জিগাইব, তুমি কেডা গো? ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কেডা গো? আমার অন্ধকার কবরে দাউ দাউ করে সুন্দর করে স্নিগ্ধ আলো দিতেছো। ওই আলোটা ডাক দিয়ে বলবে, তুই আমার চিনস না, আমি হইলাম তোর দুনিয়ার কোরআন তেলাওয়াত। আরো বড় করে কোন না সুবহানাল্লাহ, জোরে কোন কি তেলাওয়াত? ওই কোরআন তেলাওয়াত বেশি করলে কি অসুবিধা হবে? আরো জোরে কোন না অসুবিধা হবে? আরে ভাই ভাই, কোরআনের পথে থাকতে গেলে ডান দিক দিয়ে টান মারবে, বাম দিকে টান মারবে, ওই সামনে দিয়ে টান মারবে, পিছন দিক দিয়ে টান মারবে। ডান দিকে টান দিয়া কইবে কোরআনের রাস্তায় যাইস না, দুনিয়ার রাস্তায়। ওই ডান দিকে টানটা কইবে দুনিয়ার দিকে আই, কোরআনের দিকে যাইস না। যারা সংগ্রাম কইরা ওই কোরআনের বাতিটা বুকের মধ্যে ধারণ করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহু আকবার। খারাপ লাগবে বাজার, কষ্ট নিয়ে না, আমার ওয়াজের ধারা তো একটু ভিন্ন হয়ে গেছে। এখন আমি ইচ্ছা কইরও কেন যেন অন্যদিকে যাইতে পারি না, এটা আমার হাত পা বাইন্ধা হয়ে গেছে। আমি ইচ্ছা করি যে একটা অন্যদিকে আগে যেভাবে ওয়াজ করছি ওইভাবে তথ্য প্রযুক্তির যুক্ত, এই জন্য আমি এখন সেই দিকে যাই না। এখন ওয়াজে একটা যেটা ভেবে কথা বলি, এটার অনেকে বিকৃত করে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এখন যাই বলি, এখন লাইন চলে যায় ওই দিকে। আপনারা কি মনে কষ্ট পান? আগে তো আমি ওয়াজ করছি 40 মিনিট, বর্তমানে জিকির করছি 40 মিনিট, এমনি এমনি কালে গেছি গজল টজল গায়া। এখন তো 40 মিনিটে মনে হইতেছে আমি 3 ঘন্টার ওয়াজ করে নিতেছি, কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমি আবার তেলাওয়াত করতেছি, আমার যুবক ভাইরা কণ্ঠটা সাইড একটু আল্লাহরে ডাকবেন, পারবেন ইনশাআল্লাহ? আর পারবেন ইনশাআল্লাহ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা কি যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের অভিভাবক। যারা ঈমানদার আমি আল্লাহ তাদের, আর আমি আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যায়, সে যদিও অন্ধকারে থাকে, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। তাহলে বোঝা গেল আপনি যেই পরিবেশে থাকুন না কেন, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি যেই কোনো পরিস্থিতিতে থাকুন না কেন, আপনার মাঝে যদি ঈমান থাকে, আপনাকে কেউ রাম দাম নাস্তিক বেঈমানরা আপনাকে আপনার জীবনকে শেষ করে দেওয়ার যতই নীল নকশা হোক না কেন, আপনার অন্তরে যদি ঈমান থাকে, আপনার হৃদয়ে যদি ভালোবাসা থাকে, আপনার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, আপনার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, আপনাকে আল্লাহ পাক ওই অন্ধকার থেকে, ওই জালেম থেকে, ওই বিয়াদব থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। হাত তুলে বলো সুবহানাল্লাহ। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আমাদের সমাজে বিভিন্ন বিপদ আছে না নাই? ভরসা করবেন একজনের উপরে, তিনি কে? আরে মিয়া, সুদের টাকা দিয়ে আমি 8 প্রকার আইটেম তো খাওয়ার দরকার নাই। আমি আমার রিকশার টপ রিকশা দিয়ে রিকশা চালাইয়া আমি শীতল শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, এটার ভিতরে রহমত আর বরকত আছে না নাই? আমার দরকার আছে হারাম টাকা দিয়ে 10 প্রকার আইটেম খাওয়া, আর দুনিয়াতে আইটেম খাবো 8 প্রকার আইটেম খাবো, কিন্তু জান্নাতে আমার আসল খাওয়ান বন্ধ হয়ে যাবে। আমার গলার মধ্যে জাক কমাই পড়বো,
যুক্ত আগুনের ফল গলায় লাগিয়ে দেওয়া হবে। তো যেই দুনিয়াতে হারাম খাইলে যদি আখিরাতের আরাম বিনষ্ট হয়ে যায়, তাহলে আমি কি এই খাবারের দরকার আছে? এই দুনিয়াতে যত নরমাল খাই, যদি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যায়, তাহলে আমার জন্য আপনার জন্য এর চাইতে উত্তম খাবার আছে না নাই? কুল্লামা উযিকু মিনহা মিন সামাওয়াতির রিজকা। সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য ফল ফলাদি উত্তম রিজিক ব্যবস্থা রেখেছেন কে? শুধুই কি উত্তম খাবার? ওয়ালাহুম ফিহা আসওয়াজুল মুতাহহারা। পুত পবিত্র স্ত্রী আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। আর এত হুর রেখে দিয়েছেন, এই যে ছেলেরা একটা পাঞ্জাবি পরেছে তার গায়ের চামড়া দেখা যায় না। আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকের জন্য যে সেবিকাদের ব্যবস্থা রেখে দিয়েছেন, তমায়া কি সুন্দর চেহারা তাদের গায়ের মাঝে 70টা জামা পরায় দেওয়া হবে, 70 রঙের জামা ব্যাগ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এরা এমন ব্যক্তি যাদেরকে পৃথিবীর কোন চোখ দেখে নাই, এরা এমন যাদেরকে কেউ স্পর্শ করে নাই। একমাত্র ঈমানদারদের জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা রেখে দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরেক জায়গায় লিখছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বিজয় তাদেরই হবে যারা নেক আমল করে এবং ঈমানদার। এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এছাড়া যত মানুষ আছে ঈমান ছাড়া, নেক আমল ছাড়া, আল্লাহর প্রেমিক হওয়া ছাড়া, নবীর প্রেমিক হওয়া ছাড়া যত মানুষ আছে, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলবেন না সব কি ক্ষতিগ্রস্ত? এই জন্য আমরা লাভবান যদি হইতে চাই, এই দুনিয়াতে থেকেই হালাল খাইতে হবে, হারামকে ছাড়তে হবে। এই জন্য রাসূল বলছেন, আমি মেরাজে যাওয়ার সময় সবচাইতে বেশি কষ্ট দেখছি কবরের আযাবের কষ্ট। এই জন্য সাহাবায়ে কেরাম দোয়া করলে চোখের পানি ফেলে কান্না করতেন। আর সাহাবায়ে কেরাম সব জায়গায় গেলে আনন্দ থাকতেন, কবরস্থানে গেলে চোখের পানি ফেলে কাঁদতেন। কেন? রাসূল বলছেন সবচাইতে কঠিন ভয়াবহ এক নিরুপায় জায়গা হলো কবর। ঘরের পাশে কবর, আগুন ধরায় দেওয়া হয়েছে, সর্প দংশন করতেছে, একের পরে এক থেকে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাই দেওয়া হচ্ছে। কিন্তু এত যে কান্না করতেছে, ঘরের মানুষগুলো শোনার কোনো ক্ষমতা, ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভাইবার কোনো ক্ষমতা। তাইলে বোঝা গেল রেখে যাওয়া সম্পদের ভাগ নেওয়ার জন্য থাকা সন্তানগুলো পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ নেওয়ার কেউ আছে? আছে আছে আছে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই বললে আমি খুশি হব। আমি যে মাঝে মাঝে গজল বলি, আপনারা কি রাগ করেন? আবার আমি ওয়াজের সাথে মিলাইয়া গজল বলতেছি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন আসব না আমি আর, আসব না এ দুনিয়ায় কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রব সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া আহা দিন মায়ারি বাঁধন একদিন আসব না আমি আর, আসব না আমি আর
এ ভুবনে এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন এ যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও খাদুরাইলের বাবা, নজরুলের দিকে তাকাইয়া জীবনের চিন্তা করো। এই নজরুল এখন অ্যামাজিং ফিগার, একটা যুবক খোলা কবরে পড়ে আছে। সে নিজেও জানতো না সৌদি আরব থেকে আসলে আর সৌদি যাওয়া হবে না। সে এমন দেশে চলে গেছে, অচিন দেশে আর ফিরে আসবে না। আগামী মাহফিল আসতে আসতে এমন অনেক নজরুল আবার যাওয়ার জন্য তালিকাভুক্ত, কথা কন ঠিক কিনা? এই জন্য তালিকাটা আমারও হতে পারে, এই তালিকাটা আপনারও হতে পারে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন এই কবরের ভিতরে মানুষ পড়ে থাকবে, এই কবরের ভিতরে কিছু সর্প তোমাকে আমাকে এমন ভাবে ধ্বংসন করবে। আরে এক রাসেল ভাইপারের ডরে মানুষ রাতের বেলা বের হতে পারে না। রাস্তাঘাটে জায়গা থেকে কয় রাসেল ভাইপার, খেতে গেলে কয় রাসেল ভাইপার। একটা কি সাপ পাই দিছে, এই সাপের ডরে কত মানুষ ঘর থেকে বের হয় না। একটা মানুষ বারবার চিন্তা করে না রাসেল ভাইপার মাঝে মাঝে দেখা যায়। কিন্তু যদি মানুষের মতো মানুষ না হইতে পারি, কবরে গেলে রাসেল ভাইপারের চাইতে আরো ভয়ঙ্কর রাসেল ভাইপার আছে না নাই? এর চাইতে ভয়ঙ্কর সাপ আছে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, এখনো সময় আছে দুনিয়াতে তাইকা আল্লাহকে রাজি খুশি করে যায়। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় বলছিলেন, ও সাহাবীরা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য আমার নবী আপনার নবী সতর্ক করলেন, বেনামাজি হইয়া কবরে গেলে এক নম্বর শাস্তি, কবরের মাটি চাপা মারবো। কেমন চাপাটা? আরে এই টিস্যুটা যেমন বড় দেখতেছেন, একটা থাবা মারছে, গুঁড়া হয়ে গেছে, একদম টুকরা হয়ে গেছে। আমাদের অল বডিটা এমন ভাবে টুকরা হয়ে যাবে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির সংমিশ্রণে গোশততে পরিণত হয়ে যাবে, এমন ভাবে ধুলায় পরিণত হয়ে যাবে এই কবরের মাটি চাপার কারণে। এটা সহ্য করার ক্ষমতা আমাদের তাইলে এটা থেকে বাঁচতে গেলে আমরা নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই কবরে কতদিন থাকবো আমরা জানি না, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত আর একটা হলো সমষ্টিগত। ওয়াজ কিন্তু শুরু গেছে, এতক্ষণ আমি ভূমিকার মধ্যে বুঝাইতে যাই বলতেছিলাম কতদিন কোন দিকটা যাবো কোন দিকটা না, এত বোঝানো সম্ভব হয় না। এই জন্য আমি কিছু রাখবো কিছু ধরবো, কিন্তু ফিনিশিং দিয়ে যাব, শেষ পর্যন্ত এটাই প্রমাণ করে যাব, যা করবেন দুনিয়ায় থেকে করে যেতে হবে। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান ক্ষেত ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা খেতে ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। ওই ক্ষেত পড়ে আছে, কিছুই যদি না লাগান ঘরে কি কিছু আসবে? এই জন্য আপনি এখান থেকে কিছু করে যেতে হবে। কিছু করে গেলে আপনি আশা করতে পারেন যে আমি এটা নিয়ে দাঁড়াবো, আল্লাহ করছি, অন করার মতো পড়তে পারি না, কিন্তু এটা তো শুনছি তুমি রহিম রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষের জীবনে কিয়ামত দুই ধরনের। যখন আজরাইল চলে আসবে আপনার সামনে, তখন ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। এমন লন্ডভন্ড শুরু হবে, রক্তগুলো পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। কিন্তু যুবকের দল, আপনার জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। এই খোলার সময় কোনো মানুষ টের পাবে না। যেমন আপনি খাদুরাইল ঘরের ভিতরে শুয়ে আছেন, মির্জাপুরে শুয়ে আছেন, আজরাইলের থাবা খাইয়া আপনার হাড্ডিগুলো খুলে যাচ্ছে, কিন্তু এক্সরে মেশিন